হ্যালো স্টুডেন্ট, আজকে শুরু করব দশম শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের 26 দশমিক কোষে দেখি 26.1-এর 10 নাম্বার অঙ্কটা। আগের ভিডিওতে আমরা এই 9 নাম্বার অঙ্ক অবধি করেছি। যদি তোমরা দেখতে চাও তাহলে আগের ভিডিওগুলি তোমরা দেখে নেবে, 1 থেকে 9 অবধি করা আছে। এবার আমরা আজকে করব 10 নাম্বারে। কি বলেছে এখানে, যদি নিচের পরিসংখ্যা বিভাজন তালিকার নম্বরের যৌগিক গড় 24 হয় তবে পি এর মান নির্ণয় করি। দেখো, এখানে কোনো পদ্ধতি উল্লেখ করা নাই, যে প্রত্যক্ষ পদ্ধতি না ক্রমবিচ্যুতি পদ্ধতি না কল্পিত গড় পদ্ধতি, কোনো পদ্ধতি উল্লেখ করা নেই। তাহলে আমরা কি পদ্ধতি উল্লেখ করব এখানে, যেটা সহজ পদ্ধতি, প্রত্যক্ষ পদ্ধতি আমরা এখানে উল্লেখ করব। প্রথমে দেওয়া আছে এখানে শ্রেণী সীমানা এখানে দেওয়া আছে, আর ছাত্রের সংখ্যা দেওয়া আছে। তাহলে একটা পরিসংখ্যা দেওয়া আছে, ছাত্রের সংখ্যা মানে পরিসংখ্যা, আর শ্রেণী সীমানা এখানে দেওয়া আছে। তাহলে এখান থেকে আমি শ্রেণী মধ্যক বের করব। আর এখানে কি দেওয়া আছে, যৌগিক গড়, পির মান বের করতে হবে। মানে এখানে পরিসংখ্যাতে আমার পি দেওয়া নেই। তার মানে বলতে চাইছে এখানে যে এই যে 30 থেকে 40 নাম্বার অবধি যারা পেয়েছে, যে সমস্ত ছাত্রছাত্রীর সংখ্যা, সেই সংখ্যাটা আমাকে নির্ণয় করতে হবে। চলো অঙ্কটা করা যাক। তাহলে প্রথমে সীমা যেটা আছে, প্রথমেই দেওয়া আছে সীমা 0 থেকে 10। তাহলে এর শ্রেণীমধ্যক কত হবে? এর শ্রেণীমধ্যক হবে 5। তারপরে দেওয়া আছে 10 থেকে 20, এর শ্রেণীমধ্যক কত হবে? এর শ্রেণীমধ্যক হবে 10 আর 20 যোগ করলে 30 হবে, এটা হবে 15। তারপরে আছে 20 থেকে 30, তাহলে এটা হবে 25। এটা 30 থেকে 40, তাহলে 40 আর 30 যোগ করলে 70 হয়, 70কে 2 দিয়ে ভাগ করলে হয় 35। তারপরে 40 থেকে 50, এটা আছে 40 আর 50 90, তাহলে এটা হবে 45। তাহলে এখানে পরিসংখ্যা কত কত দেওয়া আছে? পরিসংখ্যা দেওয়া আছে যে 15, 20, 35 পি আর হচ্ছে 10। তাহলে আমি এগুলো লিখবো। তাহলে এটা দেওয়া আছে 15, 20, 35 পি আর হচ্ছে 10। তাহলে এখানে xi আর fi গুণ করব, fi ইন্টু xi এর ঘর এটা, তাহলে এই দুটোকে গুণ করব। 5 15 75, 15কে 20 দিয়ে গুণ করলে হবে 300, আর এটাকে এটা দিয়ে গুণ করলে কত হবে? 35কে 25 দিয়ে গুণ করলে এটা হবে 875। পি কে 35 দিয়ে গুণ করলে হবে 35 পি, আর এটা দিয়ে গুণ করলে হবে 450। তাহলে এখানে দেখো, এইখানে একটা অজানা টার্ম আছে, এখানে এইটা হচ্ছে অজানা টার্ম। তাহলে এখানে সামেশন অফ এফআই কত পাবো? সামেশন অফ এফআই পাবো, প্রথমে আমি এই অজানা টার্মটা রেখে দেবো, এই কটা যোগ করবো। 15 যোগ 20 যোগ 35 যোগ 80, 35 যোগ 10, তাহলে এটা যোগ করলে হবে 80, আর তার সঙ্গে পি যোগ্য হবে, তাহলে এটা হবে পি। আর এটা কি হবে? সামেশন অফ এফআই এক্সআই, সামেশন অফ এফআই এক্সআই, এটা সমান কত হবে? তাহলে এই 35 পি বাদ দিয়ে বাকিগুলো যোগ করলে যেটা হবে, বাকিগুলো যোগ করলে কত হবে? দেখো এখানে 300 আর এটা হচ্ছে 800, 1100 আর 400 কত হয়? 1100 400 হচ্ছে 1500, 1500 আর 50 আর 75, তার মানে হচ্ছে 1625, 1625 আর এই 75 হচ্ছে 1700, তাহলে এটা হচ্ছে 1700 যোগ হচ্ছে 35 পি। এবার আমি সহজ পদ্ধতি প্রয়োগ করে দেব, প্রত্যক্ষ পদ্ধতিতে গড়। প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করে পাই। প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয়ের কি বলেছিলাম সূত্রটা, যে এক্স বার সমান হচ্ছে সামেশন অফ এফআই এক্সআই বাই সামেশন অফ এফআই। তাহলে এটা কত পাবো? তাহলে সামেশন অফ এফআই এক্সআই সমান এটা পেয়েছি 1700 যোগ 35 পি বাই সামেশন অফ এফআই কত পেয়েছি? 80 যোগ পি। এটা সমান অঙ্কতে বলে দেওয়া আছে প্রশ্নানুসারে
বা শর্তানুসারে আমি লিখবো এখানে যে শর্তানুসারে যৌগিক গড় দেওয়া আছে। দেখো এখানে যৌগিক গড় দেওয়া আছে কত, 24। তাহলে আমি লিখতে পারি এই যৌগিক গড় যেটা পেলাম এটা সমানই আমি কত, 24। তাহলে আমি লিখবো শর্তানুসারে যে 1700 প্লাস হচ্ছে 35p বাই 80 যোগ p সমান হচ্ছে 24। কোনাকুনি গুণ করে দেবো, কোনাকুনি গুণ করলে কত হবে, কোনাকুনি গুণ করলে এটা হবে বা 1700 যোগ 35p সমান এটার সঙ্গে গুণ হয়ে যাবে, মানে 24 গুণ 80 যোগ p বা 1700 যোগ 35p সমান হবে এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে, হবে তোমার 4 8 32 আর 8 2 16 আর 3 মানে 192, মানে তোমার 1920 যোগ হবে 24p। এবার p গুলোকে একদিকে নিয়ে আসবো, বা 35p মাইনাস এখানে 24pটা এদিকে নিয়ে আসবো, 24p সমান হচ্ছে এইদিকে হচ্ছে 1920 বিয়োগ এই 1700টা ওইদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে এটাকে বিয়োগ করলে কত হবে, বা 11p সমান হবে এটার সঙ্গে এটা বিয়োগ করলে কত হবে, 220। তাহলে p সমান হবে কত, 220 বাই 11 সমান হবে 20। তাহলে p এর মান আমাকে নির্ণয় করতে বলেছিল, অতএব p এর নির্ণয় মান হবে সমান 20। চলো 11 নম্বরটা দেখি। 11 নম্বরটা কি বলেছে, যে আলোচনা সভায় উপস্থিত ব্যক্তিদের বয়সের তালিকা দেখি ও গড় বয়স নির্ণয় করি। আমি এখানেও কি করব, প্রত্যক্ষ পদ্ধতি প্রয়োগ করব, যেহেতু কোনো পদ্ধতি উল্লেখ করা নেই, প্রত্যক্ষ পদ্ধতিতে আমি নির্ণয় করব। চলো অঙ্কটা করা যাক। তাহলে দেখো পরিসংখ্যা বিভাজনের তালিকাটা আমি তৈরি করেছি। এখানে প্রথমে শ্রেণী সীমানা কত আছে, প্রথমে শ্রেণী সীমানা আছে তোমার যে 30 থেকে 34। এখানে শ্রেণী মধ্যক মানে হচ্ছে xi, আর এটা হচ্ছে পরিসংখ্যা মানে হচ্ছে fi। পরের শ্রেণী সীমানাটা আছে কত, 35 থেকে 39, তারপরে আছে 39 থেকে 44, তারপরে আছে 44 থেকে 45 থেকে 49, তারপরে আছে 50 থেকে 54, তারপরে আছে 55 থেকে 59। এভাবে শ্রেণী সীমানাটা তোমার দেওয়া আছে। এবার এখানে শ্রেণী মধ্যকটা বের করব। তাহলে প্রথমে কত হবে, শ্রেণী মধ্যক হবে এখানে আসলে এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে এটা হবে 32, এটা কত হবে, এটা হবে 37, এটা হবে 42, মানে দেখো 40 আর 42 এর মাঝামাঝি এদিকে হয়ে যাবে আর কি শ্রেণী মধ্যক। এটা কত হবে, এটা হবে 47, এটা কত হবে, এটা হবে 52, আর এটা হবে 57। তাহলে আর পরিসংখ্যা কত দেওয়া আছে, পরিসংখ্যা দেওয়া আছে এখানে, এটা দেওয়া আছে 10, এটা দেওয়া আছে 12, এটা দেওয়া আছে 15, এটা দেওয়া আছে 6, আর এটা দেওয়া আছে 4। তোমরা বইয়ে দেখে নেবে ভালো করে, এটা দেওয়া আছে 3। তাহলে এই দুটোকে আমি গুণ করে কি পাবো দেখি, এই দুটোকে গুণ করলে প্রথমে পাবো 320, এটা গুণ খুবই সহজ। আর এটার সাথে 37-এর সঙ্গে 12 গুণ করলে কত পাবো, 37-এর সঙ্গে 12 গুণ করলে 444, 42-এর সঙ্গে 15 গুণ করলে কত পাবো, এটা পাবো 630। তোমরা গুণ করে বসাবে, আমি যদিও সাইডে গুণ করে তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে 47-এর সঙ্গে 6 গুণ করলে কত হবে, 47-এর সঙ্গে 6 গুণ করলে 282, 52 সঙ্গে 4 গুণ করলে হবে 208, আর এর সঙ্গে 57 সঙ্গে 3 গুণ করলে হবে 171। এবার কি করব, এবার আমি এখানে সামেশন অফ fi xi করব। সামেশন অফ fi xi টা কত হবে, এখানে এটা তোমার যোগ করলে হবে 2000
55, আর এখানে সামেশন অফ এফ আই এটা হবে কত 50। তাহলে আমরা লিখবো এখানে যে প্রত্যক্ষ পদ্ধতিতে যৌগিক গড়, প্রত্যক্ষ পদ্ধতিতে যৌগিক গড় সমান কত, এক্স বার সমান হবে সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই সমান, এটা পেয়েছি আমরা 2055 আর এটা পেয়েছি 50। তাহলে এটাকে দিয়ে যদি তুমি এটাকে দিয়ে ভাগ করো তাহলে হবে 41.1, এটা প্রায় আসবে, অ্যাপ্রক্স বলা যেতে পারে 41.1। এবার আসি 12 অঙ্কটাতে। 12 অঙ্কটা কি আছে, যে নিচের তথ্যের গড় নির্ণয় করি, শ্রেণীর সীমানা দেওয়া আছে, পরিসংখ্যা দেওয়া আছে, মানে এটা প্রত্যক্ষ পদ্ধতিতে আমি জাস্ট যৌগিক গড় নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা পরিসংখ্যা বিভাজনের তালিকাটা তৈরি করি, চলো করা যাক। তাহলে দেখো প্রথমে দেওয়া আছে যে 5 থেকে 14, পরিসংখ্যা দেওয়া আছে 3, 15 থেকে 24, পরিসংখ্যা দেওয়া আছে 6, আর 25 থেকে 34, আমি এগুলোই লিখবো। শ্রেণীর সীমানা প্রথমে দেওয়া আছে কত, আচ্ছা তার আগে এটা শ্রেণী মধ্যকটা আমি লিখে রাখি এখানে এক্স আই, আর এটা হচ্ছে এফ আই পরিসংখ্যা। শ্রেণী সীমানা প্রথমে দেওয়া আছে আমার 5 থেকে 14, পরিসংখ্যা দেওয়া আছে কত 3, 15 থেকে 24, পরিসংখ্যা দেওয়া আছে 6, 24 থেকে এই 25 থেকে আছে 34, পরিসংখ্যা আছে তোমার 18, 35 থেকে 44, পরিসংখ্যা আছে 20, 45 থেকে 54, পরিসংখ্যা আছে 10, আর এটা 55 থেকে 64, পরিসংখ্যা আছে 3। এবার আমি বের করব শ্রেণীমধ্যক। তাহলে আমি শ্রেণীমধ্যক বের করব। শ্রেণীমধ্যক কিভাবে বের করতে হয়, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে এটা দেখো 19 হচ্ছে, 19-এর তাহলে অর্ধেক কত, 19-কে 2 দিয়ে ভাগ করলে হবে 9.5, এটার সঙ্গে এটা যোগ করলে কত আসছে, 24 আর 15 যোগ করলে হচ্ছে 39, 39-কে 2 দিয়ে ভাগ করলে এটা হবে 19.35, এটা হবে 29.5, এটা হবে 39.5, আর এটা হবে 49.5, আর এটা হবে 59.5। তোমার এটা হবে 19.5, এটা 19.5। তাহলে এবার এটা গুণ করলে কত হবে, তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে প্রথমে হবে কত 28.5, 3 9 27 আর 28, এটা হবে কত 19.5-কে 6 দিয়ে গুণ করলে কত হবে 117, আর 29.5-কে 18 দিয়ে গুণ করলে হবে 531, আর এটাকে এটা দিয়ে গুণ করলে হবে 790, এটাকে এটা দিয়ে গুণ করলে হবে 495, আর 59.5-কে 3 দিয়ে গুণ করলে হবে 178.5। তাহলে এই সামেশন অফ এফ আই এক্স আই কত পাচ্ছি, সামেশন অফ এফ আই এক্স আই এটিকে যোগ করলে তুমি পাবে 2140, আর সামেশন অফ এফ আই এটা পাবে তুমি 60, এটাই হচ্ছে মোট। তাহলে কল্পিত গড় পদ্ধতিতে, এই প্রত্যক্ষ পদ্ধতিতে আমি গড় নির্ণয় করব। তাহলে এখানে লিখব যে প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করে পাই, অতএব প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করে পাই এক্স বার সমান সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই। তাহলে এটা আমি কত পেলাম 2140, আর এটা পেয়েছি 60, 0 0 কেটে যাবে, আর এটা 3 2 6, আর এটা হবে তোমার 2 1 2, 5 2 10, 1 14, 7 2 14,
মানে আমি পেলাম কত 157/3, 157/3 সমান হবে, সরি এটা হবে 107, মানে 2 দিয়ে করলে এটা হবে 107, 7 × 14 2 × 2, তাহলে এটা হবে 107। তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করলে হবে 3 × 3 = 9, 1 17, 3 5 15.67, এটা হবে প্রায়। যেহেতু ভাগ দশমিকের পর চলে যাচ্ছে সেজন্য এটা আমি 2 ঘর পর নিয়ে প্রায় দিয়ে দেবো। চলো 13 নম্বর অঙ্কটা করা যাক। 13 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, ছাত্রছাত্রীদের প্রাপ্ত গড় নির্ণয় করে যাদের প্রাপ্ত নম্বরের ক্রমযৌগিক পরিসংখ্যা নিম্নরূপ। এখানে দেখো, এখানে বলেছে ক্রমযৌগিক পরিসংখ্যাটা বলেছে, ক্রমযৌগিক সংখ্যাটা এর নিম্নরূপ, কিন্তু বলেনি যে ক্রম বিচ্যুতি পদ্ধতি বলেনি। কিন্তু এখানে আমি যে কোনো পদ্ধতিতে উল্লেখ গড় নির্ণয় করতে পারি, প্রত্যক্ষ করতে পারি, কল্পিত পদ্ধতিতে করতে পারি, আর ক্রম বিচ্যুতি পদ্ধতিতেও করতে পারি, কিন্তু এখানে ক্রম বিচ্যুতি বলা নেই, এখানে ক্রমযৌগিক পরিসংখ্যা বলা যায়। তাহলে আমি প্রত্যক্ষ পদ্ধতিতেই গড় নির্ণয় করব। চলো অঙ্কটা করা যাক। তাহলে দেখো, প্রথমে শ্রেণী সীমানা দেওয়া আছে কি 10-এর কম, তারপরে দেওয়া আছে 20-এর কম, 30-এর কম, 40-এর কম, 50-এর কম। মানে আমি বলতে পারি যে 10-এর কম মানে কি 0 থেকে 10, 20-এর কম মানে কি এটা হতে পারে 10 থেকে 20, আবার এটা 30-এর কম মানে কি 20 থেকে 30, আবার এটা 40-এর কম মানে হচ্ছে 30 থেকে 40, এটা হচ্ছে 40 থেকে 50। তাহলে আমি সেরকমই শ্রেণী সীমানাটা আমি এখানে লিখব। তাহলে এখানে লিখব 0 থেকে 10, 0 থেকে 10, তাহলে এর শ্রেণী মধ্যক হবে কত 5, পরিসংখ্যা কত দেওয়া আছে 5, তাহলে fi xi কত হবে 25, একবারে করে নিচ্ছি। পরের দেওয়া আছে যে 20 থেকে কম, মানে আমি লিখতে পারি 10 থেকে 20, এর শ্রেণী মধ্যক হবে কত 15, পরিসংখ্যা দেওয়া আছে কত ছাত্রছাত্রীর সংখ্যা, পরিসংখ্যা মানে ছাত্রছাত্রীর সংখ্যা, এটা হচ্ছে xi আর এটা হচ্ছে fi আর এটা হচ্ছে xi। তাহলে পরিসংখ্যা এখানে কত দেওয়া আছে 20 থেকে কম, পরিসংখ্যা মানে ছাত্রছাত্রীর সংখ্যা দেওয়া আছে 9, তাহলে 9 15 135। এখানে দেওয়া আছে 30-এর কম, মানে হচ্ছে 20 থেকে 30, তাহলে এটা হয়ে গেল 25। পরিসংখ্যা দেওয়া আছে মানে ছাত্রছাত্রীর সংখ্যা দেওয়া আছে 17, ছাত্রছাত্রীর সংখ্যা দেওয়া আছে 17, তাহলে এটা হয়ে যাবে দেখো এখানে একটা ভুল হয়ে গেছে এখানে, যে এটা 135 হবে না। দেখো এইখানে আবার এটা করতে হবে কি, যে ছাত্রছাত্রীর সংখ্যা, একটা জিনিস বোঝার আছে, যে ছাত্রছাত্রীর সংখ্যা 20-এর কম তারা কিন্তু 10-এর কম তারাও তো ঢুকে আছে, আবার যে ছাত্রছাত্রীর সংখ্যারা 30-এর কম নাম্বার পেয়েছে তারাও তো এই 10 আর 20-এর যারা কম নাম্বার পেয়েছে তারাও তো এর মধ্যে পড়ে রয়েছে আছে। ঠিক একইভাবে এটা যখন আমি করব তখন এটার সঙ্গে আমি কি করব বিয়োগ দিয়ে দেবো। তাহলে প্রথমে যে আমরা শ্রেণী মধ্যক পেয়েছি 5, তাহলে দ্বিতীয়টা হবে কত, দ্বিতীয় পরিসংখ্যানটা আছে 9, তাহলে 9 থেকে আমি এই 5কে আমি বিয়োগ দিয়ে দেবো, 9 থেকে 5কে বিয়োগ দিলে কত হবে 4। বিয়োগটা দিচ্ছি কেন, কারণ হচ্ছে আমার যে প্রাপ্ত নম্বর যেটা দেওয়া আছে সেটা আমার 20-এর কম, 30-এর কম, 50-এর কম, 40-এর কম বলা আছে, কিন্তু 40-এর কম যদি বা 50-এর কম যখন বলছি তখন তার মধ্যে তোমার 10 ঢুকে আছে, 30 ঢুকে আছে, 40 ঢুকে আছে। একইভাবে এর সঙ্গে আমি কি বিয়োগ করব, এর সঙ্গে আমি এর পরিসংখ্যাটা বিয়োগ করে দেবো, মানে কত বিয়োগ করব 9 বিয়োগ করব। তাহলে এটা বিয়োগ করলে কত হবে, এটা বিয়োগ করলে হবে 8। এটা কত আছে 30 থেকে 40, এর পরিসংখ্যা বলে দেওয়া আছে, এর পরিসংখ্যা বলে দেওয়া আছে কত 29, আর এর শ্রেণী মধ্যক কত হবে, এর শ্রেণী মধ্যক হবে 35। তাহলে এর যখন পরিসংখ্যা 29 তখন তার আগের সংখ্যাটাকে কি করতে হবে বিয়োগ করতে হবে, মানে 17 বিয়োগ করে দেবো, বিয়োগ করে দিলে কত হবে এটা হবে তোমার 12, 29 থেকে 17 বাদ দিলে হবে 12,
এবার এটা করব কি, 50-এর কম মানে হচ্ছে 40 থেকে 50, এর শ্রেণীমধ্যকটা কত হবে 45, পরিসংখ্যান কত দেওয়া আছে 45, তাহলে এই পরিসংখ্যান যদি 45 দেওয়া আছে তাহলে আগের আমি পরিসংখ্যানটা কি করব বাদ দিয়ে দেব, 29 বাদ দিয়ে দেব, তাহলে কত পাবো এখান থেকে এটা বাদ দিলে পাবো 16। এবার এটাই পেলাম আমি এফআই, মানে এই যে জিনিসটা এই এই লাইনটা পেয়ে গেলাম আমি এফআই। তাহলে প্রত্যেকটার সাথে গুণ হবে 5-এর সঙ্গে 5-এর গুণ 25, 5-এর সঙ্গে 4-এর গুণ 4 15 60, 25-এর সঙ্গে 8 গুণ করলে হবে 200, 35-এর সঙ্গে 12 যদি গুণ করা হয় তাহলে হবে 420, আর এখানে 45-এর সঙ্গে 16 গুণ করলে হবে 720। তাহলে এটা আমি কি পাচ্ছি সামেশন অফ এফআই এক্সআই, এটা কত পাবো 1425, আর সামেশন অফ এফআইটা কত পাবো, সামেশন অফ এফআই পাবো 45। এটাই হচ্ছে আমার কি মোট। তাহলে পরিসংখ্যান পদ্ধতি এবার আমি লিখবো এখানে প্রত্যক্ষ পদ্ধতিতে গড় কত হবে এক্স বার সমান হবে, একইভাবে লিখবো সামেশন অফ এফআই এক্সআই বাই সামেশন অফ এফআই। কত পেয়েছি 1425 বাই 45। তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করলে তুমি পাবে 31.67 প্রায়। এখানে একটু বোঝার আছে, সেটা আশা করি তোমরা বুঝে গেছো, না হলে বারবার তোমরা আমি যেটা বলছি সেটা শুনবে, তাহলে বুঝতে পেরে যাবে। এবার দেখো 14 নম্বরে কি বলেছে, নিচের তালিকার 64 জনের প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করি। এখানেও আমরা কি করব প্রত্যক্ষ পদ্ধতি উল্লেখ করে দেব। এই যে 64 জনের বলেছে মানে কি 6 যোগ 12 যোগ 26 যোগ 20, মানে এটা হচ্ছে 64। শ্রেণী সীমা দেওয়া আছে 1 থেকে 4, 4 থেকে 9, 9 থেকে 16, 16 থেকে 17। দেখো এরকম একটা অঙ্ক করলাম না, এরকম একটা অঙ্ক করেছি, সেটা হচ্ছে 10-এর, শুধুমাত্র এখানে পি এর মানটা বের করেছি আর এখানে সব মান দেওয়া আছে। তাহলে এখানে আমি প্রত্যক্ষ পদ্ধতিতে নির্ণয় করব, চলো করি। তাহলে দেখো এখানে শ্রেণী সীমানা বলেছে এখানে 1 থেকে 4, মানে আমি এখান থেকে 1 থেকে 4 লিখবো, 1 থেকে 4। তাহলে এর যেটা আসবে 1 থেকে 4, তাহলে শ্রেণী মধ্যক হবে এখানে কত হবে 1 আর 4 যোগ করলে 5, তাহলে 5কে 2 দিয়ে ভাগ করলে হবে 2.5। আবার এখানে আছে 4 থেকে 9, তাহলে 4 আর 9 হচ্ছে 13, 13কে 2 দিয়ে ভাগ করলে হবে 6.5। আর এখানে আছে তোমার 9 থেকে 16, 16 আর 9 হচ্ছে তোমার 25, 25কে 2 দিয়ে ভাগ করলে হবে 12.5। আর এটা আছে 16 থেকে 17, 16 থেকে 17, 16 দুগুণে 32, আর 33কে ভাগ করলে হবে 16.5। পরিসংখ্যা কত দেওয়া আছে, এটার জন্য পরিসংখ্যা দেওয়া আছে 6, এটার জন্য দেওয়া আছে 12, এটার জন্য দেওয়া আছে 26, আর এটার জন্য দেওয়া আছে 20। তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে, এটার সঙ্গে এটা গুণ করলে হবে 6 দুগুণ 12 আর 3 15, আর এটার সঙ্গে এটা গুণ করলে হবে কত 78, এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে 325, এটার সঙ্গে এটা গুণ করলে 330। তোমরা নিজে নিজে করবে, এগুলো গুণগুলো নিজে নিজে করবে। তাহলে সামেশন অফ এফআই এক্সআই এটা কত পেলাম, এটা পেলাম 748। এটা কত পেলাম সামেশন অফ এফআই, এটা আমরা প্রথমেই বলে দেওয়া আছে যে 64 জনের তালিকা, তাহলে এটা হবে 64, যোগ করলেও 64 হবে, তাই তো। তাহলে এটাই হলো আমার। তাহলে প্রত্যক্ষ পদ্ধতিতে আমি এখানে লিখবো প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করে পাই এক্স বার সমান কি হবে সামেশন অফ এফআই এক্সআই বাই সামেশন অফ এফআই। তাহলে কত হবে সামেশন অফ এফআই এক্সআই হবে 748, আর এটা হবে
64। তাহলে এই 748কে 64 দিয়ে ভাগ করবে, ভাগ করে তাহলে কত পাবে 11.69। ভাগ যেহেতু দশমিকের পরে অনেক সংখ্যা চলে যাচ্ছে, তাই আমি 2 ঘর পর নিয়ে এটা প্রায় লিখে দেব। তাহলে এটাই হলো আমার প্রাপ্ত নাম্বারের গড়। তাহলে এই 14 নাম্বার আমরা অঙ্কটা করে এই কোষে দেখি 26 নাম্বারের কোষে দেখি 26.1 নাম্বারের অঙ্ক শেষ করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি শেয়ার করবে। আশা করি তোমরা সব অঙ্কগুলো বুঝতে পেরেছো, এবং যদি না বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবে। ধন্যবাদ।